আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে তোমাদের সাথে সকাল সকাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা। অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওর ভিতরে কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা আমার ভিডিও দেখতে পাও। দেখো, এখানে আমার ছোট ছেলের ঘুম পাড়াইছি, ওকে এখন ঘুমিয়ে রেখে আমি এখন যত কাজ আছে সবগুলো সেরে নেব। আর এই যে আজকে সকাল সকাল আমাদের রান্না করা হয়ে গেছে। সকালের রান্নাটা আমাদের শেষ করা হয়েছে, ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সবসময় অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর যদি শেয়ার করতে যাই তাহলে তোমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর ওটা তোমরা দেখতে চাইবা না, আর তোমাদের কাছে ভালো লাগবে না। এই জন্য আমরা সবসময় যারা ব্লগ বানাই তা আমরা সবসময় তোমাদেরকে শর্ট ক্লিপ কেটে কেটে তোমাদেরকে এক করে তারপরে দেখাই। আর এখানে দেখো শুয়ে রয়েছে। আর এই যে সম্পূর্ণ ঘরটা ভাবছিলাম একটু লেপালেপি করব, কিন্তু এই যে রোজার প্রস্তুতি নেওয়ার আগে অনেক কিছু করে দিয়েছিলাম। তোমার ঘরের যত পীড়া আছে ওগুলো লিপছি। আর এখন ঘরটায় বিশাল বড় ঘর, যদি তোমরা চাও তাহলে আমার ফুল ঘরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে দুয়ারে দেখছো এগুলো বাঁধাকপির উপরের খোলসটা, ওইটা তোমার আমাদের গরুর জন্য আনা হয়। যত সবজি আছে ভিডিওতে দেখেছো অনেক, যে আমাদের বাঁধাকপির সবজি, তারপর সিম, এগুলা শালগম, এগুলো আমাদের গরুতে খায়। আর যাই হোক, আমি একটু যে আমার বাবাটা খেলা করে এটা ফালাই দিছে। আমি সবসময় জায়গার জিনিস জায়গায় রাখতে পছন্দ করি, ওইটাই আমাদের ভালো লাগে। আর এখন আমি চলে যাব, সকালে যে কাজগুলো রয়েছে ওগুলো আমি এখন করব। আর এই যে এখানে দেখো, আমি এখন ওই যে ফ্রিজের ভিতরে তোমার হোলি মাছ ছিল, এখানে অনেক হোলি মাছ আনছে, 2 থেকে 3 কেজি আনছে আমার শ্বশুরে। খেতে খেতে এখন 5-6টার মতো রয়েছে। আমি এখন এগুলা ভিজিয়ে রাখছি, যাতে পরবর্তী সময়ে তোমার এই যে এগুলার আঁশগুলা উঠাইতে যে এত কষ্ট হয় জানো। পরে ওই দিন রাত্রেবেলা আনছে আমার শ্বশুরে, এই জন্য আর আমার শাশুড়ি মা এগুলার আঁশগুলাও ছুটায় রাখতে পারে না, এই জন্য আমাকে বলছে যে ভিজিয়ে রাখতে। এই জন্য আমি ভিজিয়ে রাখতে আসছি। আর এই আঁশগুলা উঠাইতে অনেক কষ্ট হয়। হোলি মাছ যারা খাও তারাই বোঝো ভাই, যেরকম মজা লাগে তেরকম আবার তোমার আঁশগুলো উঠাইতে অনেক কষ্ট হয়। এখানে আমি 5-6টার মতো দেখো, ভিডিওতে অতটা বোঝা যায় কিনা বলতে পারি না, কিন্তু হোলি মাছগুলো অনেক বড় বড় এখানে। যাই হোক, আজকে আমি ভাবছিলাম যে যত ফ্রিজে যত আস্ত মাছগুলো আছে ওগুলো সব নামিয়ে তারপর রাখবো, তারপর এগুলো সব কুটে কাটে ফ্রিজের ভিতরে ঢুকাবো, কারণ রোজা আসতেছে। এখন রোজার অনেক কাজগুলা তোমার সামনের দিকে এগিয়ে রাখতে হবে, নাইলে তোমার রোজার ভিতরে সন্তান পালা আর তারপরে তোমার সংসারের কাজ, এগুলো অনেক টাফ হয়ে যাবে। এজন্য আমি এগুলো করছি। আর এই যে দেখো, আমাদের পুকুর ইচ্ছে যদি আমি আর পরের ভিডিও আসতেছে, আমাদের মাছ 2-3 পুকুরের মাছ কিভাবে পাইছে এগুলো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখবা। আর এখানে এই যে মাছ কুটে রাখছি। আজকে সকাল সকাল রান্না করছি, যেটা শুধু সকালে আর দুপুরে হবে, আবার রাত্রে রান্না করতে হবে। এই জন্য আমার শাশুড়ি আম্মু বলছে যে এগুলা ফ্রিজে নর্মালে রাখো, পরে বিকালবেলা তো রান্নাই করব। এই জন্য আমি নর্মালে রেখে দিচ্ছি ফ্রিজে, বড় ফ্রিজে। আর এখন আমি আমার ছোট ফ্রিজে যাব। ছোট ফ্রিজে যে আমার ছোট ছেলের জন্য আজকে দুপুরের জন্য তোমার সেমাই রান্না করবে, এজন্য সেমাইয়ের জন্য দুধ ফ্রিজে ছিল, এজন্য দুধ নিতে আসছি। আর এই যে আমি দুধ নিয়ে নিলাম। দুধ এখন ভিজিয়ে রাখবো, যাতে করে দুপুরের খাবারটা দিতে পারি সেমাই আর দুধ দিয়ে। এক এক সময় এক এক খাবার ওকে দেই, সব সময় এক খাবার দেই না। আর বাচ্চা পোলাপান তো সব সময় এক খাবার খেতে চায় না। আর এখানে এই যে দেখো, এই যে আমার মুরগির বাচ্চা, আমার না, আমারও আমার শাশুড়িরও, এখানে আমরা দুইজনে এক করে কিনছি আমার চাচি শাশুড়ি থেকে। দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর দেখতে না। এই যে মুরগি, এই বড় মুরগিটা এটা আমাদের না, ওইটা হচ্ছে আমার চাচি শাশুড়ির। আর মুরগির বাচ্চাটা যতদিন ধরেই মা তার কাছ থেকে না ছাড়বে, অতদিন ধরেই এটা তোমার এটা তোমার মুরগির মায়ের সাথে বাচ্চাগুলো থাকবে। আর এগুলো আমাদের জ্বালা বহন করতে হবে, করার কিছু নাই। কাছের যদি কোনো মুরগি আসে এরকম কিনে, তাহলে এরকম জ্বালা সহ্য করতে হবে, ব্যাপার না। আর এটা হচ্ছে আমার ক্যাপসিকাম গাছটা, তোমরা দেখেছো অনেক আগে যে আমি কিনেছি। আর এটা তোমার গাছটা একটা ক্যাপসিকাম না, অনেকগুলা ছাড়ছে ছোট ছোট। আর এটা হচ্ছে একটু বড় হচ্ছে।
আর এই যে এই পাশে দেখো ফুল গাছটার অবস্থা এমনি করুণ অবস্থা হয়ে গেছে। এটা যে সময় কিনছে অনেক সুন্দর দেখাচ্ছে, আর এখন এখন এই পাতিলারিগুলো এগুলো আমি ধুয়ে আনবো। আর এই যে আমার অনেক একটা পুকুরের মাছ এরকম পাইছে, আর ওইখান থেকে আমাদেরকে দিছে, যে গেটগুলো আমাদের লিস্টে লাগানো, ওইখান থেকে মানে আমাদের খেতে দিচ্ছে। এই জন্য আমরা শ্বশুরে আনছে যে, আর এগুলো হচ্ছে টাকি মাছ। এই টাকি মাছগুলো আমি এখন জিয়া রাখবো পানিতে, যাতে এটা জীবন্ত থাকে। এখন করতে মন চাইছে না, এই জন্য। আর এরকম কার কার তোমার তাজা টাকি মাছ, তারপর তোমার কি বলবো, কই মাছ, এগুলো খেতে তোমাদের ভালো লাগে? আমাদেরকে তো এসব মাছ খেতে অনেক ভালো লাগে, মজা লাগে। আর এগুলো এই মাছে তোমার প্রচুর পরিমাণে রক্ত হয়, এই জন্য আমার শ্বশুর আব্বা শিং মাছ, তারপরে টাকি মাছ, এগুলা বেশিরভাগ আমাদের ঘরে থাকে। আর আমার ছোট ছেলের তোমাদের সাথে শেয়ার করা হয় না, আমার ছোট ছেলের অনেক অসুস্থ ছিল মাঝখানে, আর ওর রক্ত পরীক্ষা করার পরও জানতে পারছি যে আমার ছোট ছেলে রক্তের পরিমাণটা কম, অনেক রক্তের পরিমাণ কম, ওর 7 পয়েন্ট কত যেন। এজন্য বলছে ডাক্তারে ওরে হসপিটালে ভর্তি করে রক্ত দিতে। আমরা মানে ওটা করতে চাইছি না, কারণ তোমার রক্ত যদি অন্যজনের রক্ত দেয়, আমি মনে করি যে রক্তটা খুবই খারাপ শরীরের জন্য, এজন্য আর দিতে মন চাইছিল না। মানে চেষ্টা করতেছি যে যদি ওর শরীরে যদি রক্তটা হয়, নিজেরা মানে কোনো খাবার টাবার দিয়ে ওর রক্তটা পূরণ করতে পারি। যাই হোক, আর এখানে এই যে আমার শাশুড়ি আম্মু কোটাকুটি শুরু করে দিচ্ছে। আমার হাতটা একটু ব্যথা, এই জন্য আমি আর কাটতে পারছিলাম না। পরে শাশুড়ি আম্মু বলছে যে আমি কাটি, তুই বসে থাক, দেখ যে কীভাবে কাটি। যাই হোক, এই যে আমার আম্মু কাটতেছে আর আমি দেখতেছি যে মাছ করতে যতখানি ভালো লাগুক আর না লাগুক, মাছ কাটা দেখতে আমার কাছে বেশ লাগে। আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখবা, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।